না, ঠিক কিনা বলেন? আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে, কি গো ঠিক না? ও গো দয়াল নবীজি, আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে। আপনি এসে দিলেন নবী, খোদা তাআলার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। জোরে বলেন। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, নবীকে ভালোবাসি? জি, এটা হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। মাইক মানে একটু বেশ কমিয়ে দেন তো ভাই, বেশ দিবেন না, বেশ কমিয়ে দেন একবার। মাইক খুব সুন্দর বাজছে, আলহামদুলিল্লাহ। আসুন, এই নবী না হলে পরে খোদাকে আমরা চিনতে পারতাম না। তাহলে এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি। আমি শুনলাম যে আজকে ভোর পর্যন্ত জলসা, মানে আমার পরে পরে আরো দুজন বক্তা আছে, কি শুনতে রাজি তো? সামান্য বাবাজি 12:30 হলো মনে হয়, তাহলে ভোর পর্যন্ত জলসা যাবে তো ভাই? আমি যতক্ষণ ওয়াজ করব শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলে না দেখি। ভুল চিকিৎসা আছে, মানে এয়ারটেলের জায়গাতে জিও টাওয়ার ধরেছে। গভীর রাত তো, ঘুমের ভরে হাত উঠে গেছে, অসুবিধা নেই। সবাই শোনার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। এবং আবার মা বোনেরাও আশেপাশে আছেন, ইনশাল্লাহ। আমার মায়েদেরকে বলো, মা একটু মন দিয়ে ওয়াজ শুনুন। কি শুনবেন তো? চলুন। আল্লাহ বলতেছেন, বলে বান্দা বান্দিরা, তোমরা আমাকে চিনেছো শুধু আমার নবীর মাধ্যম দিয়া। জোরে বলেন। এই নবীকে যদি আমরা মোহাব্বত না করি, তাহলে জান্নাতি হব না জাহান্নামী? কি গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জি, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবী আমার জিন্দা। কি জিন্দা না? জিন্দা যদি না থাকতো রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করত না জিন্দা আছে বলে নবীর কথা বলেছেন। একটু বুঝেন বাপ, অনুরোধ করে বলছে বাপ, আমাদের মুসলমানদের পরিস্থিতি খুব খারাপ। কি চলছে না? মুসলমানকে রাস্তা ধরছে তো মারছে,
মুসলমানকে রাস্তায় দাড়িওয়ালা মানুষ দেখলে দাড়ি ধরে টানছে, বুঝে জয় শ্রীরাম বল, নয় ছেড়বো না, বুঝছে কিনা? কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদের দিলে যদি নবী মুস্তাফার এক বিন্দু যদি মহব্বত থাকে, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তারাই জান্নাতি জান্নাতি হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, নবী এবং তার উম্মতকে যদি না বানাতাম, লামা খালাকুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, ওগো মুসা নবী, আমি তোমাকেও বানাতাম না। জোর বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? আচ্ছা, আপনাদের কাছে একটা আমি প্রশ্ন করব, আমাদের কলমা কি? আমাদের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির কলমা কি? এটা বুঝেন ভাই, মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, এগুলো আমাদেরকে জানার দরকার আছে না নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। কি ঠিক না? তাহলে আদম নবীর কলমা কি? জি, একটু বলেন না, আদম নবীর কলমা কি? না না না, হলো না। এই তো আমরা মানুষ এখানে ভুল করছি। জি, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। বুঝেছেন কিছু? মুসা নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মুসা নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন। সমস্ত নবীরা হলো নবীর উম্মত। জোর বলেন সুবহানাল্লাহ। আমরাও নবীর উম্মত। যত নবী এসেছে আমাদের নবীর সব নবী হলো উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সুরাবানিকেরাও, সমস্ত নবীর উম্মত রেখে দেখে আল্লাহকে বলতে, আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হতে পারবে না। মুসা নবীর কাল আপনার উম্মত রাখে দেখে আল্লাহকে বলতো, আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত রাখে দেখে আল্লাহকে বলতো, আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। আল্লাহ তাইলে কারা হবে? যারা নবীজির উম্মত হবে তাদের নসিব হবে ভালো। জোর বলুন না সুবহানাল্লাহ। হে বাবাজি একটু বুঝবেন, আমরা নবীর উম্মত কি উম্মত না রে বাবা? কি গো উম্মত। আমরা নবীর উম্মত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি আমার নবী
মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরাও, আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নামাজের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। জোর করেন না সুবহানাল্লাহ। যারা নবী চিনে গেছে, নবী চিনে গেছে, আমার আল্লাহ বলতেছে তারা জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোর বলুন সুবহানাল্লাহ। এই আমার কথা কি বুঝতে পারছেন? তাইলে আমরা নবীর উম্মত হয়ে বাবা আমাদের নসিব এত ভালো, তবু আমরা এই মুসলমান সুদ খাওয়া ছাড়তে পারলাম না, মদ খাওয়া ছাড়তে পারলাম না, মিথ্যা কথা বলা ছাড়তে পারলাম না, না পারছি নমাজ পড়তে। কি গো, ঠিক না? অনুরোধ করব ভাই, এই জান্নাতি বাগানে বসে আছেন, আচ্ছা বলুন নেকি পাচ্ছেন না গুনাহ পাচ্ছেন? জি, আল্লাহর ফারিস্তারা দোয়া করবে যে আল্লাহ দেখেন আপনার বান্দা বান্দিরা সবাই এই ঠান্ডা রাত্রিতে তারা গভীর রাত্রিতে বসে বসে জান্নাতি বাগানে তারা হাদিস কোরআনে বাণী শুনতেছে, আল্লাহ গো তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। জোরে বলেন। জি, কবি বলতেছে পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার সাথে সাথে বলুন বলুন, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগবো গায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, সে তো যাবে দেখো শুধু সোনার মদিনা। নবীর প্রেমে দুরুদ পড়ে, নবীর প্রেমে দুরুদ পড়ে, যামর আমরা মদিনা। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগবো গায়। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এতক্ষণ আপনারা আওয়াজ নসিহত শুনলেন, তবে আমার কমিটি ভাইরা বলেছে যে হুজুর হযরত আলী এবং খাতুনে জান্নাতের বিয়ের ঘটনা শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা আপনার কি শোনার ইচ্ছা আছে? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবারা। তবে চাটা তো দিলেন, একটু কমিটিকে বলবে যে ফাটাফাট দেন তো ভাই, একটা কথা বলে দিই। কেননা এই চা খাইতে খাইতে ওয়াজ করাটাও মানে মনে লাগবে না।
তো জি একটু চাটা ফাটাফাট দেন, আমি একটা নাত রসুল বলি, তারপর আমি ওয়াজের দিকে যাবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, না মানলে মানো না। এটা কাদের কথা? জি, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। জোর হবে না? সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওয়ে জওফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে চলে দেখো ওই সোনার মদিনা। তাই নবীর প্রেমে পাগল যারা, তাই নবীর প্রেমে পাগল যারা, নবীর দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এদিকে ওর মন দেন বাপ। আচ্ছা বলুন, হযরতে আলীর আব্বার নাম কি মনে আছে? এই চিল্লাচিল্লি করেন না, একটু থামেন। হযরতে আলীর আব্বার নাম কি মনে নাই? কি গো? হযরতে আলীর আব্বার নাম আবু তালিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চা খান। তো হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালিব। তিনার মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, আসাদের বিটি ফাতিমা। কি গো? তাইলে বাবাজি খাতুনে জান্নাতের আব্বার নাম কি? এগুলো বুঝতে হবে গোড়া থেকে। খাতুনে জান্নাতের আব্বার নাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা ফাতেমার মার নাম হচ্ছে হযরতে মা
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই তো বাবাজির জীবনী। ফাতেমা বিনতে আসাদের গর্ভেতে হযরতে আলী আছেন, জোরে বলেন গর্ভে। ফাতেমা বিনতে আসাদ তিনি স্বামীকে বলছে, স্বামী গো, ওগো স্বামী আমার গর্ভেতে বাচ্চা আছে, আমি যাব এখন কাবা তওয়াফ করতে। কেননা বাচ্চা জন্ম দিতে গিয়ে যদি মারা যায় আর কাবা দেখা হবে না। হবে? মরে গেলে দেখা হবে কি? হবে না। আবু তালেব বলতেছি, বলো গো বিবি, বিবি তবে শোনো, ঠিক আছে যাও কাবাটাকে তওয়াফ করার জন্য যাও। ফাতেমা বিনতে আসাদ টুকটু টুকটু করে কাবার কাছে হাজির হলেন। কাবা শরীফ তওয়াফ করতে 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 বাবাজি ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসবে যন্ত্রণা উঠে গেছে, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বল আল্লাহ, আল্লাহ গো, অনেক হাজিরা হজ করতে এসেছে, আজকে আমার পেটের বাচ্চা যদি জন্ম হয়ে যায়, আল্লাহ গো, ইজ্জতের মালিক হলো আল্লাহ তুমি, সম্মানের মালিক আল্লাহ হলো তুমি। আল্লাহ গো, আমার গর্ভে থেকে বাচ্চা যদি জন্ম নিয়ে নেয়, কত হাজিরা দেখবে আর কিতাবের মধ্যে উঠে যাবে, কিন্তু আল্লাহ গো, আপনি হলে রক্ষাকর্তা, আপনি সম্মানকে বাঁচানে ভালো। আল্লাহ আল্লাহ, আমার বেটাকে এমন জায়গাতে যেন জন্ম দিতে পারি, যেন সারা পৃথিবী নাম যেন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ যখন দোয়া করলেন, বাবা মক্কাতে এমন একটা বাবা ঝড় এসেছে, ঝড় আসার পর বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার গায়বী আওয়াজ দিয়ে বাবাজি কাবাটা যেন দুই খণ্ডিত হয়ে গেল। কাবা দুই খণ্ডিত হলো। কাবা যখন দুই খণ্ডিত হয়ে যাও, বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, বাবাজি আওয়াজ আসলো, আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করলেন। কাবার ভিতরে যখন বাবা আপনার প্রবেশ করাও, আবার আল্লাহর কি কুদরত, কাবার দেওয়াল আবার জয়েন্ট হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে আপনার প্রবেশ করলেন, বাবাজি জন্ম দিলেন হযরতে আলীকে। আচ্ছা বলুন, আলী পাক না না পাক? জি পাক। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, একদিন চলে গেল চোখ খুলল না, দুদিন চলে গেল চোখ খুলল না, তিন দিন চলে গেল চোখ খুলল না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, ফাতেমা বিনতে আসাদ বলছে, বল আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিলেন, তিন দিন ধরে কেন চোখ খুলে না, চোখ খুলে না। এদিকে বেরাদের সালাম মুআজ্জাজ সামানিকেও ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার বেটা কি জন্ম আমার বেটা কি অন্ধ তৈয়া নিল, আমার বেটা কি অন্ধ জন্ম গ্রহণ করলো, কিন্তু বেরাদাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জিবরিল আমিনকে বলো, এ জিবরিল আর সিদরাতুল মুনতাহাইতে কোন বসি জলদি করে যাও, আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে, আমার নবীকে গায়বী আওয়াজে জানিয়ে দাও, আমার নবী যেন কাবার ভিতরে যায়। বাবা জিবরিল আমিন এসে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, জান জান দেখেন কি অবস্থায় আছে। জোরে বলেন। জিবরিল আমিন
জিবরিল আমিন কি করলেন, এই কথা বলার পরে নবী আমার গারে হীরা থেকে কি করলেন, বাবাজি ইবাদত সমাপ্ত করার পর কাবার দিকে যেতে লাগলেন। জোরে বলেন। এই একবার অনুরোধ করে বলছি ভাই, চাঁদা বন্ধ হলো গো, চাঁদা বন্ধ হলো, এটা জানতো যান, চালের যান। এই চা খাতে গেলে বাবা যে আপনার রজের 12টা বাজবে, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেন বাড়ান, কেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তার চলে শুধু সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, সে তো যাবে চলে শুধু সোনার মদিনা। নবীর প্রেমিক হলে পরে যাবে মদিনায়। জোরে হবে না? নবীর আশিক হলে পরে যাবে মদিনায়, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহে, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনলাম বাবু। দিকে আমার নবীজি গারে হীরা থেকে টুকটু করে কাবার দিকে যায়, আর এদিকে আবু জাহেল উতবা সাইবা কাবার কাছে এসেছে। বাবা কাবার তালা চাবি নিয়েছে, তালাতে চাবি দেয়, আল্লাহর কি কুদরত, তালা খোলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রে আবু জাহেল রে, কাবার ভিতরে আছে ফাতেমা বিনতে আসাদ। চাবি দেয়, তালা খোলে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, তালাই খুলতে পারে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইয়েরা সুরামানি কেরো, তিনি আপনার টুকটু করে কাবার দিকে আসতেছে। এই বাবা যে মুসলমান ভাইয়েরা, ওগো আমার সুরামানি কেরো, আপনাদের কি বলতে চাই রে বাবা, এই কাবা, এই কাবার কাছে যখন নবী আমার আসলেন, আসার পর বাবাজি বলতে চগো চাচারা কি ব্যাপার, কাবার দিকে কি করতেছেন? বলে ভাতিজা, এই কাবাতে তালাতে চাবি দিই, চাবি খুলতে পারি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তালা খোলেই না। আমার নবী বলতেছেন চাচা হটে যান। আমার নবী যখন কাবার তালার কাছে দাঁড়িয়েছে, যেমন তালার দিকে নজর দিয়েছে, আল্লাহর কি কুদরত, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। অটোমেটিক বাবা তালা খুলে আপনার জমিনে পড়ে গেছে। এখন আবু জাহেল উতবা সাহেব বলতে যে কি ব্যাপার, আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো, তালা খুলে জমিনে পড়ে গেল। ও বোকা, তোরা বুঝবি না রে, ওটা হলো আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, এদিকে বিরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবার ভিতরে আছেন। ফাতেমা বিনতে আসাদ, তিনি কাবার ভিতরে আছেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে কাবার ভিতরে গেলেন। আমার নবী বলছে, ওগো চাচি, চাচি কি ব্যাপার, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আসাদ বলছেন, নবী গো, আমার একটা বাচ্চা হলো, পুত্র সন্তান জন্ম নিল, 3 দিন হয়ে গেল, কিন্তু 3 দিন ধরে চোখ খুলল না। আমার নবী
নবী বলছে বলে চাচি গো আমার কোলেতে দিন। আমার নবী মুস্তাফা তিনি বাবা এক লোটা পানি দিয়ে হযরত আলীকে গোসল করায়া দিলেন। জোরে করেন না সুবহানাল্লাহ। এদিকে ফাতেমা বিনতে আসাদ বলছে বলে নবী গো আমার বেটা আলী তো পাক, তাইলে আপনি গোসল কেন দেওয়ালেন? পাক বলে তো কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন, নবী গো আপনি গোসল দেওয়ালেন কেন? আমার নবী বলছে গো চাচি আমি যখন পর্দার আড়াল হয়ে যাব আমাকে আখের গোসল দেবে হযরতে আলী, তাই আমি এক লোটা পানি দিয়ে আলীকে গোসল করাইয়া শোধ করে দিলাম। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে বলে চাচি কদিন ধরে চোখ খোলে নাই? বলে 3 দিন ধরে। আমার নবী মুস্তাফা কোলে নিয়েছেন। বাবা কোলে নেওয়ার পর বাবাজি আমার নবীজি 2 ঠোঁট মোবারক হযরত আলী ঠোঁটেতে লাগিয়ে দিয়েছে, কপালে জমা দিয়েছে। আল্লাহর কি কুদরত, আলী বাবা চোখ খোলে আমার নবী মুস্তাফার চেহারা দর্শন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার আমার আলী তো 3 দিন ধরে চোখ খুলল না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মায়ের চেহারা দেখলো না, কাবাকে দেখলো না, বাবাকে দেখলো না, বাবাজি গাছপালাকে দেখলো না, দেখলো সর্বপ্রথম কাকে? আমার নবীকে। একদিন আমার নবী মুস্তাফা হযরত আলীকে বলছেন বড় হয়ে যাওয়ার পর, মানে আলী আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো। বলে কি হুজুর? বলে তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলা 3 দিন ধরে চোখ খুলো না কেন? আলী বলছে হুজুর আমি আল্লাহকে বলেছি আল্লাহ গো যে নবীর জন্য আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব তৈরি হলো, আল্লাহ মার গর্ভেতে যাব ঠিক, কাবা ঘরে জন্ম নেব ঠিক, কিন্তু আমি সর্বপ্রথমে আখেরি জামানার নবীর চেহারা মোবারক দেখবো দুনিয়াতে গিয়ে। জোরে বলো তারই জন্য নবী গো আমি সেই দিনকে চোখ খুলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আলীর পাওয়ার। জোরে বলেন। এখন আমার নবী বলতে চাচ্ছি এই তো চোখ খুলেছে। বলে হ্যাঁ চোখ খুলেছে। এখন আমার নবী মুস্তাফা আলীকে নিয়ে বাইরে এসেছে কাবার বাইরে। এখন আবু জাহেল বলতেছে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও এ আলী হলো আমার। কে বলছে? জি আবু জাহেল বলছে নবী কে হয়েছে? এই আলী আমার ধর্মতে এসেছে। আমার নবী বলতেছে বলে না 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 আলী হলো আমার। আমার নবী বলছে আলী আমার, আর আবু জাহেল বলছে না আমার ধর্মতে আলী এসেছে। আমার নবীজি বলতেছে হে আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো চাচা আলী হলো আমার। তবে আবু জাহেল বলতেছে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ে আলীকে রেখে দিয়েছো, একটা বিষাক্ত সাপ যদি তাকে দংশন করে দেয় আলী তাইলে তোমার, আর দংশন যদি না করে দেয় জানবো যে আলী আমার। এ বাবা যে মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও, আমার নবীজি যখন বলতে যায় চাচা চাচা আমার আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বল বাবাজি মুসলমান ভাইরও। ফাতেমা বিনতে আসাদ বলতেছি বলো গো আমার নবীজি আমার 10টা না 5টা না একটা সাথে লাল আমার বেটাকে যে পাহাড়ের উপর রাখবেন যদি তাকে সাপে ধ্বংস করে দেয় আমার বেটাকে পাবো না। আমার নবী বলছে গো চাচি চাচি আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতে চায় চাচা আবু জাহেল ঠিক আছে আমি যাই পাহাড়ের উপর রেখে আসি দেখি আলীর পাওয়ার কত। হযরত আলী রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে পাহাড়ের উপর আপনার রেখে দিয়ে আসা হলো। বিষাক্ত একটা সাপ গেছে বাবা হযরতে আলীকে দংশন করার জন্য, কিন্তু বাবা হযরতে আলীর শরীরটা সাপটা আপনার সঙ্গে সঙ্গে দেখতেছে। আলী আপনার কি করেছে, মাথাটা একটা হাত ধরেছে আর নেজের গোড়াতে একটা হাত ধরেছে, এমন ভাবে একটা টান দিয়েছে বাবা তরির মতো করে সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চা কদিনের? আগো 3 দিনের বাচ্চা। 3 দিনের বাচ্চা যদি একটা সাপকে যদি চিড়ে দুই খণ্ডিত করে দিতে পারে, তাহলে বলুন না আলীর ক্ষমতা কত? কি ঠিক না? বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন আলীকে পাহাড় থেকে নিয়ে আসলো, আবু জাহেল দেখে বাবা অবাক। কিন্তু আবু জাহেল বলছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আর একটা পরীক্ষা হবে। বলে কি? বলে আমরা যে দেব দেবতার পূজা করি, ওই দেব দেবতার পায়ের মাটি হযরত আলীর কপালে তিলক বানাবো। যদি তিলক বানাতে দেয় তাহলে জানবো যে আলী আমার, আর যদি বানাতে না দেয় ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হচ্ছে আলী। ঠিক আছে দাও। আবু জাহেল আলীকে কোলে নিয়েছে, দেব দেবতার পায়ে যে আপনার মাটি থাকে ওটাকে নিয়ে বাবা যেমনই আপনার কপালে তিলক দিতে যাবে, একটা টাইনে চড় মেরেছে আলী। জোরে বলেন একটা টাইনে চড় মেরে দিয়েছি বাবা, আবু জাহেলকে জমিনে বেহুশ করে ফেলিয়ে দিয়েছে। এখন বাবা আবু জাহেল জ্ঞান হারা হয়ে গেছে। অনেকক্ষণ পর বাবা আবু জাহেল বলতেছে, ওগো ভাইরা আমি কোথায় জানো দাঁড়িয়ে আছে, নাম পর্যন্ত বা ভুলে গেছে। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী বলতে চায় আবু জাহেল সামান্য 3 দিনের বাচ্চার হাতের চড়কে জায়গার নাম ভুলে যেতে পারো, আর তুমি বলছো আলী আমার। দেখো দেখো আমার আলীর পাওয়ার কত। হ্যাঁ আবু জাহেল শোনো গো, এ আলী খাইবারের যুদ্ধতে যুদ্ধ করতে যাবে, তবে শুনে রেখে দাও আলী হলো আল্লাহর বাগ। জোর বলে সুবহানাল্লাহ। আলী হলো আল্লাহর বাগ, আল্লাহর বাগ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এখন আবু জাহেল বলতেছে, বলে তাই তো এটুকু বাচ্চা সাপটাকে দুখণ্ডিত করলো, একটা তার হাতে চড় খেয়ে যেন আমি জমিনে বেহুশ হয়ে গেলাম। জি, আর একজন কে চড় খেয়েছিল জানেন? জানা আছে? আর একজন নবীর হাতে চড় খেয়েছিল, কে? ফিরাউন। জি, আর একজন নবীর হাতে চড় খেয়েছিল, কে? আর একজন মনে আছে? এগুলো মনে রাখেন। আর একজন চড় খেয়েছিল, কে? মালাকুল মাউত। কি গো? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জান কবজ করতে এসে বললেন না, একটা থাপ্পড় দিয়েছে, একটা চোখ বাইরে করে দিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমি আর জান কবজের ডিউটি নিব না। বলে কেন? দেখছেন না মুসা নবীর জান কবজ করতে যে আমাকে একটা থাপ্পড় দিয়ে আমার চোখ বাইরে করে দিয়েছে। আমার আল্লাহ বলছে, মালাকুল মাউত শোনো, এবার যে জান কবজ তুমি করবে তোমাকে দেখতেই পাবে না। তখন থেকে আর কেউ মালাকুল মাউতকে দেখতে পায় না। কেউ যদি মারা যায় রাস্তাতে, এ মালাকুল মাউত তোমার নাম হবে না, বলে রাস্তাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কেউ বলছে ক্যান্সার হয়ে মারা গেছে, মালাকুল মাউতের দোষ হয়? একটু জোরে বলেন না। আমরা বলেন হায় হায় হায়, যদি রাস্তাতে জোরে গাড়ি না চালাতো সেটা মৃত্যুক না, সেটা যদি বিষ না খাতো তো মৃত্যু না, বলবো না। কিন্তু মালাকুল মাউতের দোষ হয় না। আমার আল্লাহ বলছে মালাকুল মাউত আর তোমার দোষও হবে না, আর তোমাকে কেউ দেখতেও পাবে না। তুমি যার জান কবজ করবা সেই তোমাকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তাহলে বলুন বাবা যে মুসলমান, যার যখন মরণের টাইম হয়, মানুষ যখন আপনার মালাকুল মাউত যখন আসে, তার বলুন তার পিঠি চমকে কি চমকায় না? আর ইমানদার হলে খুশি হবে, বেঈমানদার যদি হয় তো আর পিঠি চমকাবে। বাবাজি সে দুনিয়া থেকে যেতে চাইবে না। জি, এই মরণের সম্বন্ধে যদি ওয়াজ করতাম বা ওয়াজ করি তো অনেক বাবাজি অনেক কিছু আছে। তো বাবাজি যাই হোক, আমি জীবনটা বলার জন্য আপনাদের সম্মুখে ধরেছি। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আমি বহুত বড় লম্বা জীবনী আপনাদেরকে শোনাবো না কেন বাবা? হযরত আলিমা ফাতেমার জীবনী যদি বলতে যাই কমসে কম 5 রাত্রে লাগবে বাবা। কত? 5 রাত্রে লাগবে। আমি অত বলতে যাব না, মেন শব্দগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। আমার মা বোনদেরকে বলতে জগমা জননীরাও, আচ্ছা মায়েরা বাবা পর্দার আড়ালে আছে না নাই? আমি মায়েদেরকে লাস্টে বেলাতে 5টা পোশাকের কথা বলবো। আমার মা জননীদেরকে বলবো 5টার ভিতরে কোনো মা যদি একটা পোশাক পরে ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা জননী, যে রাত পর্যন্ত জালসা শুনবেন এই 5টা পোশাকের কথা শোনা যায়, আপনার জীবন বাবা ধন্য হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বাবা আলীর বয়স যখন বাবা 20 বছর 5 মাস, আর খাতুনে জান্নাতের